নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি তারাপীঠে। তো আমরা এলাম, এসে পরে রেস্ট করলাম, রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম স্নান টান করে। যাওয়ার পথে দোকানগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই ভিডিও না বানিয়ে আর থাকতেই পারলাম না, সরাসরি করেই ফেললাম। তো আমরা দেখো, যারা দেখোনি, আমার মনে হয় আশা করি প্রায় সবাই দেখেছো, তবুও কিছু কেমন আছো বন্ধুরা যারা তোমরা দেখোনি, তো মায়ের দর্শন করেই নাও। কি সুন্দর দোকান, পুরো আচারের দোকানে ভর্তি এক জায়গা। আর তারা মায়ের মূর্তির তো মানে শেষ নাই, কি বলবো, একদম প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর তারা মায়ের মূর্তি দেওয়া আছে যে দেখলেই নিতেই মন যাবে, যেটা দেখবে সেটা নিতেই মন যাবে, মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না। তার সাথে সাথে আবার আছে ফুলের যে মালাগুলো এত সুন্দর গাঁথা আছে যে ধারণার বাইরে, মানে এত বড় মালা এত সুন্দরভাবে গেঁথে রেখেছে, কল্পনা করতে পারিনি এত বড় বড় মালা। কি দারুণই না এই দৃশ্যগুলো লাগছিল। দেখতে 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 বেরিয়ে চলেই এলাম। দোকানের সব কিছু দৃশ্য কি দারুণ, সবাই মিলে আমরা বেরিয়েই পড়েছিলাম দেখতে। তো তোমরাও দেখো, দেখে বলো কেমন লাগছে তোমাদেরও। এত সুন্দর দোকানের মানে ঠাকুরের মূর্তি, জাস্ট মানে কি বলবো, অবাক লাগছিল দেখতে, মনে হয় দাঁড়িয়ে সারাক্ষণ দেখতেই থাকি, এত সুন্দর দেখতে লাগছিল। তো ফাইনালি আমরা আবার মন্দিরের দর্শনে চলেই গেলাম, যে কত শখ করে পুজো দেবো বলে এসেছি, তো পুজো তো দিতেই হবে না। তো টুকটুক করে এগিয়ে আমরা মায়ের মন্দিরের দর্শনে চলে গেলাম। মায়ের মন্দির গেলাম, মাকে দেখবো না, পুজো দেবো না, তা কি হয়? তাই ওইখানে গিয়ে আমরা নিয়ে নিলাম পুজোর থালা বা সাজ, যেটা যা বলো। আমরা পুজোর সাজ একটা নিয়েছিলাম, আমি একটা, আবার আমার বর একটা, দুজনে মিলে। পুজো দেওয়ার পর একটু ছবি টবি উঠে এখান থেকে মায়ের প্রসাদ আমরা আমাদের কপালে জোটেনি,